নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তে চলে এলো এমন এক বড় আপডেট, যা শুনে লক্ষ লক্ষ কৃষকের মনে খুশির সঞ্চার ঘটিবে। আমরা জানি ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন। এই ভেরিফিকেশন নিয়েই সামনে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। সবথেকে বড় প্রশ্ন, সত্যি কি কৃষক বন্ধু প্রকল্পে ৩০ লক্ষ নাম বাদ যেতে পারে? কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না? কৃষক বন্ধু টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? পিএম কিষাণের টাকা যারা ভুলভাবে নিয়েছেন তাদের কেন নোটিশ পাঠানো হচ্ছে? কাদের টাকা ফেরত দিতে হবে? সেই সঙ্গে নতুন ফর্মে কি ভুল করলে আবেদন বাতিল হয়ে যেতে পারে? সমস্ত বিষয় আজকের ভিডিওতে কিন্তু এক এক করে আমি আপনাদের জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, কারণ এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধুতে বড় সুখবর, ৩০ লক্ষ নাম বাদ। টাকা কবে পাবেন? পিএম কিষাণের টাকা ফেরত দিতে হবে। বড় আপডেট। তো চলুন দেখে নিই কৃষক বন্ধু প্রকল্পে যে ৩০ লক্ষ নাম সত্যি কি বাদ যাচ্ছে, টাকা কৃষক বন্ধু প্রকল্পে কবে আপনারা পাবেন, এবং যারা পিএম কিষাণের টাকা পেয়েছেন তাদের কি সত্যিই টাকা ফেরত দিতে হবে, এক এক করে আপডেটের মাধ্যমে জেনে নিই। তারপর বলা হয়েছে অনেকদিন ধরেই বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছিল কৃষক বন্ধু প্রকল্প হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু নবান্নের সূত্র অনুযায়ী জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত উপভোক্তার তথ্য নতুন করে যাচাই বা ভেরিফিকেশন করা, আর সেই কারণেই বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন। এবার বলে দেব কেন করা হচ্ছে এই ভেরিফিকেশন। সরকারি সূত্রের দাবি, পুরনো তালিকায় বহু অসংগতি ধরা পড়েছে। অভিযোগ রয়েছে একই জমির রেকর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি সুবিধা নিয়েছেন, কিন্তু মৃত ব্যক্তির নামও এখনও তালিকায় রয়েছে। আবার অনেক অযোগ্য ব্যক্তিও এই প্রকল্পের টাকা পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই কারণেই এবার প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করার জন্য শুরু হয়েছে এই বিশেষ প্রক্রিয়া। এবার বলে দেব ৩০ লক্ষ নাম বাদ যেতে পারে কি। দেখুন, বলা হয়েছে সূত্রের খবর অনুযায়ী পুরনো তালিকা খতিয়ে দেখার সময় প্রায় ৩০ লক্ষ উপভোক্তার নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে ৩০ লক্ষ প্রকৃত কৃষকই বাদ যাবে, বরং যাদের তথ্য ভুল, যাদের নথিপত্রে অসম্পূর্ণ, যাদের নামে অসঙ্গতি রয়েছে, অথবা যারা প্রকৃত সুবিধাভোগী নন, তাদের নামই কিন্তু তালিকা থেকে বাদ পড়তে পারে। অর্থাৎ ৩০ লক্ষ যে নাম বাদ যাচ্ছে সেই সমস্ত উপভোক্তারা কিন্তু এই প্রকল্পের যোগ্য নয়, তাদেরই কিন্তু নাম বাদ যাচ্ছে। যারা প্রকৃত উপভোক্তা তাদের কিন্তু নাম বাদ যাচ্ছে না। এবার জানিয়ে দেব কারা ভেরিফিকেশন ফর্ম জমা করবেন। দেখুন, বলা হয়েছে যাদের নাম প্রকাশিত তালিকায় রয়েছে মূলত তাদেরকেই ভেরিফিকেশনের ফর্ম পূরণ করতে বলা হচ্ছে। এই তালিকা দেওয়া হচ্ছে কৃষি অফিস, পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে। আর বলা হচ্ছে যে যারা ইতিমধ্যেই পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন তাদের আলাদা করে এই ফর্ম জমা করার প্রয়োজন নেই, তবে আপনার এলাকার কৃষি অফিসে গিয়ে সমস্ত বিষয় ভালো করে জেনে নেবেন। এরপর বলে দেব ৩০শে জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী ৩০শে জুলাইয়ের মধ্যেই এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই কৃষক বন্ধুর নতুন তালিকা চূড়ান্ত করা হবে। তারপরেই শুরু হবে আর্থিক সহায়তা প্রদান। অর্থাৎ এই ভেরিফিকেশন প্রসেস কিন্তু জুলাই মাসের ৩০ তারিখের মধ্যেই কমপ্লিট করা হবে, এটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং তারপরেই কিন্তু শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান। এরপর জানিয়ে দেব কৃষক বন্ধুর টাকা কবে আসতে পারে। দেখুন, বলা হয়েছে সূত্রের তরফে খবর, ভেরিফিকেশন শেষ হওয়ার পর আগস্ট মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে কৃষক বন্ধুর অর্থ প্রদান শুরু হতে পারে। তো বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বা তৃতীয় সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারে। এবার দেখে নিই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাগুলি কি কি। দেখুন, বলা হয়েছে ১ একর বা তার বেশি জমি থাকলে বছরে মোট ১০০,০০০ টাকা দেওয়া হয়। ২টি কিস্তিতে এই টাকা দেওয়া হয়। অন্যদিকে ১ একরের কম জমি থাকলে বছরে ৪,০০০ টাকা দেওয়া হয়। এছাড়াও ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তাহলে তার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে শুধু আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পান না, একটা কিন্তু জীবন বীমার সুবিধাও এই প্রকল্পে রয়েছে। এবার জেনে নেব কোন কোন নথি যাচাই করা হচ্ছে। দেখুন, বলা হয়েছে ভেরিফিকেশনের সময় যে সমস্ত নথি যাচাই করা হচ্ছে সেগুলি হলো, প্রথমেই রয়েছে ভোটার কার্ড, তারপর বলা হয়েছে আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক, এরপর বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি সংযোগ, তারপর বলা হয়েছে জমির রেকর্ড, এবং শেষে বলা হয়েছে মালিকানার তথ্য। এই সব তথ্য সঠিক না থাকলে কিন্তু এই প্রকল্পের টাকা পেতে আপনারা সমস্যায় পড়তে পারেন। এই সমস্ত কাগজ কিন্তু ভেরিফিকেশনে দেখা হচ্ছে বা যাচাই করা হচ্ছে। এবার আমি আপনাদের জানিয়ে দেব ফর্ম রিজেক্ট হওয়ার প্রধান কারণ। অনেক কৃষকের ফর্ম রিজেক্ট হওয়ার আশঙ্কা রয়েছে, কিন্তু কেন? প্রথম কারণ, কেবিআইডি নম্বর ভুল লেখা। অনেক কৃষক বন্ধু স্ট্যাটাসে পেজে থাকা কেবিআইডি নম্বর ঠিকমতো না দেখে লিখছেন, ফলে অনলাইনে যাচাইয়ের সময় তথ্য মেলে না, এতে আবেদন কিন্তু বাতিল হতে পারে। তো কেবিআইডি নম্বর যারা ভুল লিখবেন তাদের আবেদন কিন্তু বাতিল হতে পারে। দ্বিতীয় কারণ বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার ভুল। অনেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার ভুল দিচ্ছেন, তাদেরও কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। এরপর আরও একটি কারণ হচ্ছে আইএফসি কোড ভুল। অনেকেই কিন্তু ব্যাংকের আইএফসি কোড ভুল দিচ্ছেন,
যেসব ব্যাংক মার্জ হয়ে গেছে তারা পুরনো ব্যাংকের আইএফসি কোড দিচ্ছেন, এক্ষেত্রে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না। তারপর বলা হয়েছে জমির তথ্য ভুল দেওয়া, অনেকেই জমির তথ্য কিন্তু ভুল দিচ্ছেন। এরপর শেষে বলা হয়েছে জেরক্স কপিতে সেলফ অ্যাটাস্টেড না করা, অনেকেই কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেই ডকুমেন্টসে কিন্তু সেলফ অ্যাটাস্টেড বা নিজের সই করছেন না, সেই সমস্ত আবেদনপত্রগুলো কিন্তু বাতিল করে দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে। এবার জানিয়ে দেব পিএম কিষাণ নিয়ে বড় আপডেট। বর্তমানে অনেক কৃষকের বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে, কারণ তদন্তে দেখা গেছে কিছু ব্যক্তি নিয়ম বহির্ভূতভাবে পিএম কিষাণের সুবিধা নিয়েছেন, এখন তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হচ্ছে। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে কিন্তু অনেক ভূ উপভোক্তা এই প্রকল্পে সুবিধা নিয়েছেন, তাই সেই সমস্ত উপভোক্তাদের কাছ থেকেই কিন্তু এই টাকা ফেরত নেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে। দেখুন বলা হয়েছে কাদের টাকা ফেরত দিতে হবে। একই পরিবারের একাধিক সদস্য টাকা পেয়ে থাকলে, একই পরিবারের যদি একের বেশি সদস্য এই প্রকল্পের টাকা পান, তাহলে কিন্তু তাদের এই টাকা ফেরত দিতে হবে। তারপর বলা হয়েছে আয়করদাতা কৃষক হলে, অর্থাৎ কৃষক যদি ইনকাম ট্যাক্স দেন তাহলেও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। এরপর বলা হয়েছে সরকারি পেনশনভোগী বা নির্দিষ্ট শ্রেণীর পেশাজীবী হলে। চতুর্থত বলা হয়েছে ভুল তথ্য দিয়ে আবেদন করলে, এবং শেষে বলা হয়েছে ভুল নথি ব্যবহার করলে। এই রকম ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত অর্থ ফেরত দিতে হতে পারে, অর্থাৎ এই ক্যাটাগরির মধ্যে যারা পড়বেন তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে, এমনটা সরকারি নোটিশে কিন্তু পরিষ্কার বলা হয়েছে। সরকারি নোটিশ পাওয়ার পর দুটি উপায়ে টাকা ফেরত দেওয়া যায়, এক ব্যাংকের মাধ্যমে, দুই অনলাইন পোর্টালের মাধ্যমে। তাই কেউ যদি নোটিশ পেয়ে থাকেন বিষয়টি অবশ্যই গুরুত্ব দেবেন, অবহেলা করবেন না। এবার জানিয়ে দেব পিএম কিষাণের ৯,০০০ টাকার সম্ভাবনা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের ৬,০০০ টাকার পাশাপাশি রাজ্য সরকারের ৩,০০০ টাকা দেওয়ার পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে, ফলে মোট বার্ষিক সহায়তা ৯,০০০ টাকায় পৌঁছাতে পারে। এটা কিন্তু আমি আপনাদের প্রথমে ভিডিওতে লাইভে দেখিয়েছি। মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে পিএম কিষাণ প্রকল্পে কিন্তু ৯,০০০ টাকা দেওয়া হবে। সেই সঙ্গে যেসব কৃষক ২০১৯ সালের আগে আবেদন করেছিলেন কিন্তু বিভিন্ন কারণে তালিকায় নাম ওঠেনি, তাদের নথি পুনরায় যাচাই করা হচ্ছে। যাদের সমস্ত নথি ঠিকঠাক থাকবে তারা ভবিষ্যতে কিস্তি থেকে সুবিধা পেতে পারেন বলে সূত্রের তরফে খবর, অর্থাৎ আগামী কিস্তি থেকেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার বিষয়ে যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।